हाय स्टूडेंट्स, आज के क्लास এইচএস 2024 ইংলিশের সাজেশন। তো ক্লাসে শুরু করার আগে তোমাদের প্রশ্ন সম্বন্ধে আমি কিছু কথা বলে নিই। দেখো, আগের বছর তোমাদের শর্ট প্রশ্ন পার্ট এ আর এলাবোরেট টাইপ কোয়েশ্চেন্স, তার মধ্যে গ্রামার, রাইটিং স্কিল সব থাকবে। সেটা হচ্ছে 60 নাম্বারের। সেটা পার্ট বি এ। পার্ট এ তে যেটা ছিল সেটা এমসিকিউ আর এসিকিউ। আগে কি হতো না, আমাদের ব্লু স্পেস দেওয়া হতো, সেখানে লিখে দেওয়া হতো। কিন্তু এখন কি করা হচ্ছে, এইরকম তোমাদের প্রথমে একটা পেপার দেওয়া হবে, যেটা শর্ট প্রশ্নের পেপার। আমি ভালো করে একটু প্রশ্ন সম্বন্ধে একটু পরিচয় করে দিচ্ছি। ভালো করে দেখো, এমসিকিউ এরকম থাকবে। মোট এমসিকিউ যতগুলো থাকছে, তো সেখানে তুমি এই পার্টে ধরো এই পার্ট করে তোমাদের লিখতে হবে। এখানে আছে কোয়েশ্চেন নাম্বার 1, তার উত্তর যেটা হবে সেখানে বসাতে হবে। ঠিক এমসিকিউ যেমন আছে, আবার এসিকিউতেও তোমাদের এই প্রশ্নের মধ্যে উত্তরটা লিখতে হবে। যেমন দেখো, এসিকিউ 1 নম্বরের ঘরের মধ্যে তোমাকে উত্তরটা লিখতে হবে। এইভাবে আছে। এই পেপারটা তোমাদের করতে হবে। এই পেপারটা করে আবার প্রথমে জমা দিতে হবে। তারপরে এই যে আছে, এটা এইরকম একটা পেপার আসবে। এটা দেখো, ইংলিশ পার্ট বি, এটা 60 নাম্বারের এলাবোরেট টাইপ, মানে বড় প্রশ্ন, রাইটিং স্কিল আছে, আনসিন আছে এখানে। এবার আমি ক্লাসে সরাসরি আসি। তোমরা প্রশ্ন দেখছো এখানে, আমি আমার মতো করে সাজেশন আমি করছি। দেখো, আমি এবছর দুটো কোর্স পড়ে যেতে বলছি, খুব কম সময়ে। দুটো কোর্স, মোট 4টে রয়েছে, 20 নাম্বার করে থাকে। পোর্স আর পোয়েম 20 40। তো পোর্স থেকে আমি দুটো সিলেক্ট করেছি এবছর। কি দুটো? আইস হ্যাবিট আর 3 কোয়েশ্চেন্স। আইস হ্যাবিটের যে প্রশ্ন আছে, এলাবোরেট টাইপ প্রশ্ন, দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট এই 3টে এবছর, এই 3টে তোমরা দেখে যাবে। আমরা জানি পোর্স থেকে বেশিরভাগটা 1 + 2 + 2 + 1 এবার 2 + 2 + 2 এইরকম কেটে কেটে প্রশ্ন আছে শর্ট প্রশ্ন আকারে। তো তোমরা দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে, ও হাউ লাকি ইউ আর, হু said this and who was considered lucky and why? What did the person spoken to say in reply? 1 + 1 + 2 + 2 এটা, অথবা এটারই আর একটা প্রশ্ন আছে অল্টারনেট। তো yes, this is the best time, most important এবছর এটা। Who is the speaker? What time is referred to here and why according to narrator it is best time? তারপরে যেটা আসার সম্ভাবনা খুব বেশি থাকবে, then I made a mistake. Who made a mistake? What mistake is referred to here? Was it really mistake? 1 + 2 + 3 সিস্টেম এটা আসবে 6 নম্বরে। অথবা she would, অথবা ঠিক না, এটা আলাদা আলাদা 3টে প্রশ্ন, এটার সঙ্গে এটা অথবা। she would forget our brief encounter. Who said this and about whom? What is brief encounter referred to here and why did the speaker think so? 2 + 2 + 2 এইটা তোমরা মনে রাখবে। এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট আইস হ্যাবিট থেকে আসতে পারে। এবার এই যে দুটো আছে আমি এক্সট্রা করে দিয়ে রেখেছি, এটা দেখে যাবে। You have an interesting face. Who remarked and so and why? Her voice had a sparkle mountain stream. Who said this to about whom and how did the speaker feel at company of the girl? এখন তোমরা ভাবছো স্যার এখানে এত কিছু নয়, মেন প্রধান এই 3টে। এক্সট্রা তোমরা যদি দেখে যেতে চাও, এই দুটো দেখে যাবে। আবারও বলছি, পোর্স থেকে বড় প্রশ্ন একদম সরাসরি আসছে না। গত বছরগুলো আমরা ফলো করেছি, আমি আসছে না। আমার আগের বছর সাজেশন তুমি দেখবে 2023 যেটা আমি দিয়েছিলাম, তো সেম এরকম টাইপেরই দিয়েছিলাম। তো সেগুলো পরবর্তীকালে তারা কমন পেয়েছিল। আমি মনে করছি এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থাকতে পারে। দেখো, 3 কোয়েশ্চেন থেকে মাত্র আমি 2খানা প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্ন, দুটো ঠিক না, 3টে একটু দিয়ে রাখি। এটা ক্যারেক্টার অফ জার,
দেখো 3 কোশ্চেন্স থেকে আমি তিনটেই প্রশ্ন দিয়ে রাখলাম। একটা হচ্ছে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স, হাউ ডিড জার গেট দ্য অ্যান্সার অফ 3 কোশ্চেন্স। তিনটে প্রশ্ন কি কি ছিল, এটা তো কমন প্রশ্ন, সবাই জানে কি আসবে না আসবে। সাধারণ মস্তিষ্কে বা সাধারণ ভাবে তোমরা এটা ভাবলেই বুঝতে পারবে। ইউ হ্যাভ তিনটে প্রশ্ন কি আর কিভাবে জার উত্তর পেয়েছিল, কার কাছ থেকে, হার্টবিটের কাছ থেকে, ওটাকেই ঘুরিয়ে তোমাকে প্রশ্ন দেবে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হোয়াট হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড, এটা ঘুরিয়ে দেবে। তুমি তো উত্তর পেয়ে গেছো, কি উত্তর পেয়েছো, and how Zart got his answer from Hermit, কিভাবে অ্যানসারটা পেয়েছিল। তার মানে এটাই, একটা করলে এটা ঘুরিয়ে প্রশ্নটা এটা এভাবে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, ফরগিভ মি, কে কাকে কথাটা বলেছিল, হু সেড দিস টু হুম, হোয়াই ডিড হি আস্ক হিজ ফরগিভনেস, সে কেন তার কাছে ক্ষমা চেয়েছিল, তার রিয়াকশনটা কি ছিল, তার রিয়াক্টটা কি করেছিল। এটা আমি এখানে দিইনি, আমি 4 নম্বরে একবারে বলে দিয়েছি। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস, তারপরে রিয়াকশনটা কি ছিল, মানে তারপরে কি করেছিল। জার ওই ব্লাডেড ম্যানটা, মানে তার শত্রুকে লাস্টে সে তার সম্পত্তি সব ফিরিয়ে দিয়েছিল। এই জায়গাটা কিন্তু লাস্টে তোমাকে লিখতে হবে এটা প্রশ্নটার উত্তর দিলে। তো যেমন ফরগিভ মি কে বলেছিল, এটা তুমি জানো, বিয়ার্ডেড ম্যান, সে তার ক্ষমা চেয়েছিল। তো হু সেড দিস টু হুম এন্ড হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস, কেন সে ফরগিভনেস চেয়েছিল, কেন সে ক্ষমা চেয়েছিল, আর তার পরিপ্রেক্ষিতে জার কি করেছিল, তার সবকিছু ফিরিয়ে দিয়েছিল, তাই না, তোমরা জানো। এটার পর লাস্ট সরাসরি প্রশ্ন, ক্যারেক্টার অফ জার, জারের ক্যারেক্টারটা তোমরা করে রাখবে। হ্যাঁ, এটা এই তিনটে এখানে ইম্পর্টেন্ট, এখানে তিনটে দিলাম। কোর্সের পার্ট শেষ। আমি কিন্তু আর যেটা রয়েছে স্ট্রং রুট আর থ্যাংক ইউ ম্যাম, যদি তোমরা থ্যাংক ইউ ম্যাম থেকে করতে চাও, সেখানেও একটা আছে, থ্যাংক ইউ ম্যাম থেকে আমি মোটামুটি তোমরা এইটা করলেও করতে পারো। যেমন আই এম ভেরি সরি, হু সেড দিস টু হুম, and what has he done to feel sorry for, and what does the speaker utter these words, আর দিয়েছে ক্যারেক্টার অফ রজার অথবা ক্যারেক্টার অফ রজার অথবা ক্যারেক্টার অফ লুলাভিটস ওয়াশিংটন জন। এটা তোমরা করে দিতে পারো তিনটে প্রশ্ন, কিন্তু এক্সট্রা আমি আর কিছু দিচ্ছি না, এই দুটো থেকেই তোমরা লিখে আসো। তোমরা যারা কোর্স থেকে 4টে থাকবে, 4টের মধ্যে 2টো তোমাদের লিখতে হবে। আমি দুটোই ভালো করে যেতে বলছি, এই দুটো তোমরা এখান থেকে আশা করছি তোমরা পাবে। এবারে পোয়েমে চলে আসি আমরা। পোয়েমটাকেও মাত্র 2টো সিলেক্ট করেছি আউট অফ 4 পোয়েমস, একটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর দ্য পোয়েট্রি অফ আর্থ। এছাড়াও 2টো রয়েছে, সেটা হচ্ছে অন কিলিং এ ট্রি আর হচ্ছে স্যালাই কম্পেয়ার দিয়ে। আমি অন কিলিং এ ট্রি আর স্যালাই কম্পেয়ারটা বাদ দিয়েছি। আমি 2টো থেকে করবো, এই 2টো থেকেই পাবো শিওর একদম। তো দেখো, পোয়েট্রি অফ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এবছর যেটা আসার সম্ভাবনা খুব বেশি, টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখো, জাস্টিফাই দ্য টাইটেল, সাবস্ট্যান্স করলে পুরো পোয়েমটা হয়ে যাবে। এই 4টে-5টা প্রশ্নের উত্তর আমার কাছে একটাই আছে। তোমরা যদি চাও যে তোমাদের উত্তর দরকার আছে, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, এই উত্তর দুটোই পাঠিয়ে দেবো, এই দুটোই পড়বে। এছাড়া পড়ার নেই এখানে, তোমরা 2খানের প্রশ্ন করবে, এক্সট্রা কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো দেখো, সাবস্টেন্স করলেই নেচারটা এসে যাবে। নেচারটা বহু বছর আসেনি, এবছর আসার সম্ভাবনা খুব বেশি। এই নেচারের সঙ্গে রিলেটেড হয়ে দেখো, হু অ্যাড্রেস নেচার এন্ড ওয়াই, হোয়াট আইরনি ডু ইউ ফাইন্ড হিয়ার। এই নেচারের সঙ্গে রিলেটেড একটা প্রশ্ন তুমি অর দিয়ে, কিন্তু প্রশ্ন এখানে একটাই, অর দিয়ে সব প্রশ্ন রয়েছে। দেখো, হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হু রেস্ট এট ওয়্যার, কে কোথায় রেস্ট নিচ্ছে, হোয়াট ইজ মিন্ট অ্যাবাউট দিস লাইন, এটা আছে। এগুলো দেখো, এই যে হু অ্যাড্রেস দ্য নেচার এন্ড ওয়াই, হোয়াট ইজ দ্যাট, এটা 2+4 সিস্টেমে, আর হু রেস্ট এন্ড ওয়্যার এটা 2+4 সিস্টেমে রয়েছে। অথবা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ অ্যান্টি ওয়্যার। তোমরা জানো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি একজন
মানে কি বলবো, the what is the meaning of asleep in the valley? The title means the futility of where the asleep in the valley. The main meaning of asleep in the valley is futility of where, you know. So where, the questions about where is very important. এটাকে যদি ঘুরিয়ে পড়ে অ্যান্টি ওয়্যারটা, সেটা আসবে ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। এই প্রশ্ন দিয়ে আসবে টু রেড, মানে হোয়াট টু রেড হোলস ইন্ডিকেটস, এটা দিয়ে প্রশ্ন এরকম ভাবে আসবে। এই যে 4-5টা প্রশ্ন, এর উত্তর কিন্তু একটাই আছে, আমি বারবার বলছি একটাই করবে তোমরা। এবার ধরো কারোর কাছে এখন মুখস্থ করতে পারছো না, তোমরা সাবস্ট্রাকচার করবে, তারপরে নিজের মতো করে লিখে দেবে। পোয়েট্রি অফ আর্থ, এখানে কিছু বলার নেই। পোয়েট্রি অফ আর্থে একদম সিম্পল, পুরো পোয়েট্রি অফ আর্থে প্রথম প্রশ্নটাই আসবে বছর 2024-এ। এই প্রথম প্রশ্ন আসতে চলেছে। হি টেকস দ্য লিড, হু ইজ হিয়ার রেফার্ড, হু ইজ হি রেফার্ড টু হিয়ার, when does he takes the lead, how does he takes the lead। তাহলে এইটা আসবে 1+2+3 সিস্টেমের প্রশ্ন আসবে। অথবা পোয়েট্রি অফ আর্থের সাবস্টেন্স তোমরা করে নেবে, আর সেই সাবস্টেন্সে ঘুরিয়ে প্রশ্ন আসে অনেকবার। এটা আসে পোয়েট্রি অফ আর্থ, সিজিং নেভার, কখনোই পৃথিবীর গান থেমে থাকে না। হোয়াট ইজ দ্য মিন অফ পোয়েট্রি অফ আর্থ? ইটস আ মিউজিক অফ আর্থ, ইউ নো। লাস্ট এটা প্রশ্ন আছে যে হোয়াট ইজ ওপিনিয়ন অফ কিডস অ্যাবাউট সং অফ গ্রাসহপার এন্ড ক্রিকেট। এখানে দুটো সিজন আছে, একটা হচ্ছে সামার আর উইন্টার। সামার সিজন গ্রাসহপার আর উইন্টার সিজন হচ্ছে কি ক্রিকেট। তো তোমরা জানো এই প্রশ্ন ছাড়া কিছুই নেই এখানে, এর দুটো প্রশ্ন করে তোমরা চলে যাও পোয়েম থেকে, ঠিক আছে। এরপরে আমরা আসি প্লে। প্লে থেকে কি আসবে? প্লে কি আছে দেখো, প্লেতে দাও প্রপোজাল, এখান থেকে 10 নম্বর থাকে। এখানে সিম্পল, মোট 3খানা প্রশ্ন করে যাও, 3খানার মধ্যে তোমরা দুটো কমন পাবে, এইটুকু শিওর। এবার দেখো আমরা একদম ভিডিও শেষে এখানে আমি প্রপোজাল দিয়েছি। প্রপোজালে 10 নম্বর থেকে, প্রপোজাল থেকে প্রথমে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার অফ লোমো বা চবুকবের ক্যারেক্টার, অথবা চবুকব is a sensible father, এটা ইম্পর্টেন্ট। অথবা এটা না করে তোমরা দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার শিওর কমন পাবে, একটা লোমো বা চবুকবের ক্যারেক্টার, ঠিক আছে। এরপরে যদি তোমরা কোনো এক্সট্রা করতে যাও, এটা এবছর আসবে, আসার সম্ভাবনা 100-এর মধ্যে 80% রয়েছে। এইটা ব্রিং হিম ব্যাক অথবা ফেচ হিম ব্যাক। হু সেজ দিস টু হুম, when is it said, why is the speaker so excited, and what is ironic about Natala's request to bring Lomo back? 1+1+1+3 সিস্টেম এটা আসবে। তো দেখো প্রপোজাল থেকে বিশেষ 3টে ইম্পর্টেন্ট আছে, 3টের মধ্যে তোমরা দুটো কমন পাবে। আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বরের থাকে, তোমরা জানো হাফ নাম্বার করে 6টা থাকবে, সেটা 3 নম্বরের। আর ডু অ্যাজ ডাইরেক্টেড এখানে 7 নাম্বার, তার মধ্যে 6 নম্বর থাকে। আর এরর কারেকশন 1 নাম্বার, একটা ন্যারেশন ভয়েস, তারপরে জয়নিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আর এরর কারেকশন, এটা গ্রামারের মধ্যে রইল, ঠিক আছে। তো দেখো আনসারে কি আছে, আনসারে একদম রিসেন্ট টপিক, আনসার 10 নম্বর থাকে। এটা গ্রামারে আনসার 10 নম্বরের রিসেন্ট টপিক। যেমন আমরা চন্দ্রযান দেখেছি, এই চন্দ্রযানটা এবছর ইম্পর্টেন্ট আছে। কি বললাম? চন্দ্রযান মোস্ট ইম্পর্টেন্ট এবারে। এছাড়াও যে প্যান্ডামিক সিচুয়েশন, কোনো ডিজাস্টার বা রিসেন্ট কিছু ঘটনার উপর কিন্তু আনসার থাকলেও থাকতে পারে। রাইটিং স্কিল রিপোর্ট আছে, তোমরা রিপোর্টের স্ট্রাকচার আমার কাছে যারা তোমরা আছো, বাগনান, আমতা, ঘোড়াঘাটা বিভিন্ন জায়গা থেকে যারা পড়তে আসো, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের রিপোর্ট আমি কিভাবে করিয়েছি। একটাই রিপোর্ট করিয়েছি ভালোভাবে, একটা ভালো করে তোমরা এটা পড়ো। তোমাদেরও বলছি স্ট্রাকচার ওয়াইজ করে যাও, যে কোনো ইভেন্চুয়াল রিপোর্ট আসবে, যেমন কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প এরকম ওপরে রিপোর্ট আসতে পারে।
অ্যাপ্লিকেশন লেটার তোমরা এডিটর লেটার করে যাও। এডিটর লেটারের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আছে সেটা ডেঙ্গু। ডেঙ্গু হচ্ছে কি, আবার ডেঙ্গু অথবা কোনো ইরেগুলার ক্লিয়ারেন্স গার্বেজ এটা থাকতে পারে, অথবা হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, এটাও ইম্পর্টেন্ট। এইরকম কিছু থাকবে। আর প্রেসিস রাইটিং, তোমরা জানো এটা, আমরা পুরো পিসটাকে একবার পড়ে সেটাকে শর্ট করে লিখতে হবে। এই তিনটের মধ্যে আমি তোমাদের বলবো রিপোর্ট রাইটিং, অ্যাপ্লিকেশন লেটার তোমরা এটা করে আসবে, অথবা প্রেসিস রাইটিং, যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেটা করবে। আর একটা কথা আমি এখানে বলে রাখি, সিলেবাসে কি কি রয়েছে শর্টকাটলি। পোর্টস থেকে 20 নাম্বার, পোয়েম থেকে 20 নাম্বার, ড্রামা 10 নম্বর, আনসিন 10, গ্রামার 10 আর রাইটিং 10। রাইটিং এ 3টে থাকবে, 3টের মধ্যে একটা লিখতে হবে, ঠিক আছে? 40, 50, 60, 80। তো 80 নম্বরের থিওরি পরীক্ষাটা আছে, তোমরা খুব ভালো করে পরীক্ষাটা দাও। তবে এই দুটো বাদ দিয়ে যদি তোমরা অন্য কিছু করে থাকো অবশ্যই করো, তোমরা সেখান থেকে প্রশ্ন আসবে। এটা তোমরা খুব ভালো করে রিভাইজ দাও। এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন দরকার থাকে, আমি আমার ডেসক্রিপশন বক্সে আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, তোমাদের সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বাই হোয়াটসঅ্যাপ। বাট কেউ ফোন করো না প্লিজ, আমাকে অনলি হোয়াটসঅ্যাপ করো। আমি যতটা পারবো সময় করে তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তবে আবার শেষ বলে যাচ্ছি, পোয়েম থেকে 2টোর বেশি করতে যেও না, 4টে থাকবে। যারা যেটা করেছো করে নিয়েছো, কিন্তু আমার যারা স্টুডেন্ট রয়েছে বা আমার সঙ্গে যারা জুড়ে আছো, তারা তোমরা নিশ্চয়ই জানো এই দুটো আমি প্রশ্নের উত্তর দিয়েছি, তোমরা এই দুটো আসবে এবছর, ওই দুটোই করে যেও। এবং পোর্টস আর রিপোর্ট এই সমস্ত জায়গা থেকে যা কিছু দিয়েছি সবগুলি মোস্ট ইম্পর্টেন্ট। ভালো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করো। আর এমসিকিউ এসএকিউ লেখা প্র্যাকটিস করো। এসএকিউ লেখা প্র্যাকটিস বারবার করতে হবে। লেসন ওয়াইজ তোমরা রিভাইজ দিয়ে যাও, ঠিক আছে? সবাই খুব ভালো থাকবে। বেস্ট উইশেস ফর আপকামিং এক্সাম। পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। টাটা।